হয়তোবা এই আয়াতের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো না, কয়েকটা বিষয়, দুই একটা বিষয় নিয়ে অল্প কিছু সময় আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে বান্দা আমার ইবাদত কর, আমার ইবাদত কর। কার ইবাদত করতে হবে? বলেন, কার ইবাদত করতে হবে? পৃথিবীর আর কার ইবাদত করা যাবে? কারো সামনে আমার মাথাকে নত করা যাবে না। কারো সামনে যদি কোনো পীরের সামনে, কোনো দরবারে কারো সামনে যদি আমার মাথা নত হয়, সাথে সাথে আমার ঈমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে ঈমান হারা, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত কর, একমাত্র আমার ইবাদত করবি। আমার ইবাদত করার পরে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মায়ের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার কথা বলেছেন। তাহলে ইবাদত করা যেমন ফরজ, মা বাবার সেবা যত্ন করা উচিত তেমনই ফরজ। কি বলে? আল্লাহ পাকের ইবাদত যেমন ফরজ, মা বাবার সেবা যত্ন করাও ঠিক তেমনই ফরজ। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। কয় রাকাত ফরজ? নামাজ কয় রাকাত ফরজ বলেন তো? 17 রাকাত ফরজ। অনেকে আমরা জানি না নামাজ 17 রাকাত ফরজ, শুধু নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, তার ভিতরে 17 রাকাত ফরজ এবং 12 রাকাত হচ্ছে সুন্নাত ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমার ইবাদত কর, আমার ইবাদত কর। শুধু নামাজ কিন্তু আল্লাহর ইবাদত না। কি বলেন? আল্লাহ শুধু নামাজ, শুধু ইবাদত? হ্যাঁ, পৃথিবীতে আরো যত ভালো কাজ আছে প্রত্যেকটা কাজই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। যাকাত আল্লাহ পাকের ইবাদত, হজ আল্লাহ পাকের ইবাদত। পৃথিবীতে যত ভালো কাজ আছে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, প্রত্যেকটা মুহূর্তই হবে আল্লাহ পাকের ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলতেছেন, একমাত্র আমার ইবাদত কর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার ইবাদত কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করো। সুবহানাল্লাহ। তাহলে সেবা যত্ন কার করব বলেন তো? মা বাবার। মা বাবার কথা শুনবো। যে ব্যক্তি মা বাবার কথা শুনবে, আরশের মালিক তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আরশের মালিক তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। পৃথিবীতে নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনি মা বাবার সেবা যত্ন করাও ঠিক তেমনি ফরজ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াতটা কার কথা বলেন তো? কার কথা? আল্লাহ পাকের কথা। এটার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কেউ অবিশ্বাস করে, কেউ সন্দেহ করে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি সন্তানের উপর খুশি থাকে, তাহলে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? কথা বলে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে এমন কথা বললেন, যে ব্যক্তি তার মা দিকে বাবার দিকে এক নজর তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদের মধ্যে থেকে একজন প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার দিকে বাবার দিকে দিনে 100 বার তাকাই, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আমলনামা 100টা কবুল হজের সওয়াব দিবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি তোমার মার দিকে তোমার বাবার দিকে নেক নজরে দিনে 100 বার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মার দিকে চোখ বড় করে রাগান্বিত অবস্থায় বাবার দিকে তাকায়, তাহলে আরশের মালিক কি খুশি হবে না বেজার হবে? বলেন, বেজার হয়ে যাবে। আসমান থরথর করে কাঁপতে থাকে। যে সন্তান তুই কার দিকে তাকাস, যে বান্দা তুই কার দিকে তাকাস, 10 মাস 10 দিন তোকে গর্ভ রেখেছে তোর মা, তুই তার দিকে চোখ গরম করে তাকাস। তোর আব্বা কোনদিন ঈদের দিন কোনদিন ভালো জামা পরে নাই, নতুন একটা জামা পরে নাই, তুই ছোট্ট ছিলি, তোকে নতুন নতুন ঈদের জামা কিনে দিত, তোকে নতুন নতুন জুতা কিনে দিত। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, তুই কার দিকে চোখ করে তাকাস? তুই যত ইবাদত করবি, যত সেজদা দিবি, যত হজ করবি, যত কোরআন তেলাওয়াত করবি, আমি তোর সব বরবাদ করে ফেলবো। নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার দিকে যে রাগান্বিত হয়ে, রাগ হয়ে, গুসা হয়ে তাকাবে, আরশের মালিক তার উপরে অসন্তুষ্ট হবে, বেজার হবে। কোনো ইবাদত, কোনো বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্মান করব কাকে, ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাকে। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসবো কাকে, সম্মান করব কাকে? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্মান করব কাকে, ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে। মার গুণ কয়বার দিয়েছেন? বলেন, 3 বার দিয়েছেন। মার গুণ, সম্মান, ইজ্জত 3 বার দিয়েছেন। আর চতুর্থবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সম্মান করব কাকে, ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বললেন, তুমি সম্মান করবা, ভালোবাসবা তোমার বাপকে। বাপকে কয় গুণ দিয়েছেন? 1 গুণ। আর মাকে কয় গুণ দিয়েছেন? 3 গুণ। তাহলে মার সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। মা যদি কাফেরও হয়, মা যদি মুনাফিক হয়, মুশরিকাও হয়, পৃথিবীর যত আলেম আছে, যত পীর আছে, যত বুজুর্গ আছে, তাদের দোয়া যদি আরশে আযমে যদি নাও যায়, ওই সন্তানের জন্য যদি, নিজের সন্তানের জন্য যদি ওই মুশরিকা মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে কান্নাকাটি করে, তাহলে একেবারে আরশ আজিম ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চলে যায়। সুবহানাল্লাহ। কোন দরবারে দৌড়াতে হবে না, কোন দরবারে, কোন আলেমের কাছে, কোন পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আপনার মা, আপনার বাবা যদি সন্তুষ্ট থাকে, তাহলে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি, আপনার উপর খুশি। ছোট্ট একটি উদাহরণ দেই। ওয়াইস করুন রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা অনেকে নাম শুনেছেন কিনা? ওয়াইস করুন রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামেনে তিনি বসবাস করতেন। সেখান থেকে আল্লাহর নবীর উপর তিনি কালেমা পড়েছেন। নবী জীবিত, তিনিও জীবিত। সুদূর ইয়ামেন থেকে এসে নবীর উপর কালেমা পড়েছেন। কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। তার মা অসুস্থ, তিনি নবীর সাথে মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, নবীর সাথে দেখা করবেন। চিঠি লিখছেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা তো অসুস্থ,
আমি আপনার সাথে কিভাবে দেখা করব, কিভাবে সাক্ষাৎ করব? আল্লাহ রাসূল চিঠিটি খুলে দেখেন ওয়াইস করণী তিনি আমার উপর কালেমা পড়েছেন, ঈমান আনছেন, তার মা অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির অপর পিঠে লিখে দিয়েছেন, না ওয়াইস করণী, তোমার আসার কোনো দরকার নাই, তুমি তোমার মার সেবা করো, তুমি তোমার বাবার সেবা করো, এতে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইন্তিকালের আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ওমর, তোমার জামানা একজন পাগল সুদূর ইয়ামিন থেকে হজের সময় আসবে, তুমি তার কাছে দোয়া নিবা এবং আমার গায়ের জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিবা এবং আমার উম্মতি মুহাম্মাদের জন্য তুমি দোয়া করাবা। তার জবান আল্লাহ অনেক বরকতময় করে দিয়েছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন হজের সময় আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা কাফেলায় গিয়ে গিয়ে ইয়ামিন থেকে যে সকল কাফেলা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হতো, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যাইতেন খোঁজার জন্য যে ইয়ামিন নামের কোন ব্যক্তি কাফেলার ভিতরে আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যেতেন যে ইয়ামিন ওয়াইস করণী নামের কোন ব্যক্তি এখানে আছে কিনা। দীর্ঘদিন অপেক্ষা করার পর খোঁজার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দেখেন একজন ব্যক্তি হাউমাউ করে কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাকে জড়িয়ে ধরেছেন, জিজ্ঞেস করেছেন, হে ভাই, তোমার নাম কি? তোমার নামটা একটু বলো, তোমার পরিচয় দাও। ওয়াইস করে রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পরিচয় দিলেন, নাম বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিসিভ করে তার কামরায় নিয়ে গেলেন এবং তাকে তার চেয়ারে বসালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহর নবীর যে জুব্বা মোবারক হাদিয়া দিয়েছিলেন সেই জুব্বাটা তাকে হাদিয়া দিলেন। আবু বকর জুব্বা পায় নাই, ওমরও জুব্বা পায় নাই, আলী উসমান কেউ জুব্বা পায় নাই। আল্লাহ রাসূলের জুব্বা পাওয়াটা চারটাখানির কথা না। কি বলেন? কবরে কোন আযাব হবে? বলেন, কবরে কোন আযাব হবে যদি কাপড়ের কাপড় বাদে যদি আল্লাহ রাসূলের জুব্বা যদি যার শরীরে থাকবে তার কোনো হিসাবই হবে না। ঠিক কিনা? কোনো হিসাব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেয়ারে বসিয়ে তার চেয়ারে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই সময় প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বসিয়ে জিজ্ঞেস করতেছেন, হে ভাই, তুমি কি আমল করেছো যে তোমাকে এত আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত ইজ্জত দিয়েছেন, আমাকে একটু বলো। ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমরের কথা শুনে দু চোখ বেয়ে কান্না করতেছেন। একজন জলিলুল কদর সাহাবী, সে কি বলে, আল্লাহ নবী আমাকে জুব্বা মুবারক হাদিয়ে দিয়েছে। হযরত ওমর তার কাছে দোয়া চাচ্ছেন এবং গোটা উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চাচ্ছেন, তার রাজত্বের জন্য তিনি ওয়াজ করণীর কাছে দোয়া চাচ্ছেন। সাহাবী না, আর সাহাবী একজন সাহাবী, শুধু সাহাবী নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে দ্বিতীয় একজন জলিলুল কদর একজন সাহাবী। কি বলে? ওমর যেন তার সাহাবী নন, একজন সম্মানী ব্যক্তি, পৃথিবীর অর্ধ পৃথিবীর একজন শাসক, তিনি একজন সাহাবী নন। তার কাছে দোয়া চাচ্ছেন যে ভাই, তুমি আমার রাজত্বের জন্য একটু দোয়া করো, উম্মতে মুহাম্মাদের জন্য একটু দোয়া করো। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে একটি জুব্বা মুবারক হাদিয়ে দিয়েছে, এই জুব্বাটা তুমি নাও, আর তুমি কি আমল করো আমাকে একটু বলো। তুমি কি আমল করো আমাকে একটু বলো, যে আল্লাহর রাসূল তোমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আমাকে একটু শোনাও। ওয়াজ করণী কিন্তু কান্না করতেছেন, দু চোখ বেয়ে তার পানি ঝরতেছে, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাচ্ছে।
ওয়াজকরে রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, না না, আমি কোনো ভালো আমল করি না, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আমার মনে পড়ে আল্লাহ রাসূলের সাথে আমি সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আল্লাহ রাসূল ওই চিঠির উত্তরে তিনি লিখেছিলেন যে, হে ওয়াইস, তোমার আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার সেবা করো, তাহলে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের সেবা করেছে, এই জন্য আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত আমাদেরকে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক তাকে দিয়েছেন একমাত্র তার মার সেবা করার জন্য। অন্য কোনো উসিলায় তাকে এত সম্মান ইজ্জত দেওয়া হয় নাই। আজ আমরা নতুন বউ পেয়ে নিজের মা বাপকে ভুলে যাই, ঠিক কিনা? হ্যাঁ, আমরা মা বাপকে ভুলে যাই। নতুন বউ যদি আমার ঘরে আসে, তাহলে শাশুড়ি শ্বশুর আমার মা হয়ে যায়, বাপ হয়ে যায়, আর নিজের মা আর নিজের বাপ শ্বশুর হয়ে যায়, ঠিক কিনা? সমাজে এমন মা, এমন সন্তান আছে কিনা বলেন তো? আছে কিনা? আছে। এরা কপাল পোড়া জাতি। এরা কি জাতি? কপাল পোড়া জাতি। কোন হাদিসে আছে যে শ্বশুর শাশুড়ির দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবে, এমন কোন হাদিস আছে? আল্লাহ পাক নাজিল করেছেন? না, আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ রাসূলের জবান দিয়ে সেই কথা বের করেন নাই যে শ্বশুর শাশুড়ির দিকে তাকাইলেই হজের সওয়াব। এই কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মার সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। তুমি যদি ইবাদত বন্দেগী একটু কমও করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করে দিবে? ওই মা বাবার সেবা যত্ন করার কারণে তোমার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে হক দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক যা কিছু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে, আরশের মালিক হয়তোবা দয়া করে মাফ করেও দিতে পারেন, কোন উসিলায় মাফ করে কি করতে পারেন? দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, পৃথিবীতে যত বান্দার হক আছে, কেউ যদি এই বান্দার হক আদায় না করে, তাহলে সে কি আল্লাহর কাছে মাপ পাবে? বলেন। আর এই বান্দার হকের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে হকটা, সেটাই হচ্ছে মা বাবার সেবা যত্ন করা। সেটা কি? মা বাবার সেবা যত্ন করা। কোন সন্তান যদি মা বাবার সেবা যত্ন না করে, তাহলে সে কি জান্নাতে যাওয়ার আশা করা যায়? জান্নাতে যেতে পারবে? কখনোই নয়, কখনোই যেতে পারবে না। তার মা বাপ তাকে কিয়ামতের দিন চিনবেই না। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি হব, সন্তুষ্ট হব। তোমার আমল আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? সাহাবায়ে কেরামের মধ্যে থেকে দেখেন, শুধু আমরা কিন্তু মা বাবার অবাধ্য হই নাই। এই মা বাবার অবাধ্যতা আজ থেকে শুরু হয় নাই, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যেও মা বাবার অবাধ্য সন্তান ছিল কিনা? যেমন একজন সাহাবীর নাম বলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীজির মহব্বতের একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা অসুস্থ হয়েছেন, এমন একটা রোগ হয়েছেন, অসুস্থ হয়েছেন, মৃত্যুর শয্যায় তিনি শায়িত, মরে যাবেন। এই অবস্থা মানুষ দেখে বোঝা যায় এই লোকটা বাঁচবে কি বাঁচবে না। অনেক সময় মানুষ ধারণা করে, ঠিক কিনা? করে কিনা? আপনি তো কথা বললেন নাকি কথা বুঝেন না? অনেক মানুষ অসুস্থ থাকলে দেখা যায়, বোঝা যায় যে এই মানুষটা আর বাঁচবে না।
হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর মহব্বতের একজন, আল্লাহর নবীর মহব্বতের একজন সাহাবী, মৃত্যুর শয্যায় শায়িত। সাহাবায়ে কেরাম পাশে বসে তাকে কালেমার তালকিন দিচ্ছেন যে তুমি কালেমা পড়ো। তার পবিত্র জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, কালেমা বের হচ্ছে না সাহাবী। তারপরেও কয়েকজন সাহাবী দৌড়িয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো এই অবস্থা, আলকামাকে আমরা যত কালেমার তালকিন দেই তার জবান দিয়ে কালেমা সে পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, যাও তোমরা তার বাড়িতে গিয়ে দেখো তার মা জীবিত আছে কিনা, তার বাপ জীবিত আছে কিনা। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দেখে তার মা জীবিত আছে, তার বাপ জীবিত নাই। তার মাকে সাহাবায়ে কেরাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বললেন, ও গো মা, আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ রাসূল আপনাকে ডেকেছেন, আপনার সাথে কথা বলবে। আলকামার মা এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে নবীজির কথা শুনে